গতকাল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু এরই মধ্যে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে এখনো গণনা চলছে। শেষ হয়েও হলো না শেষ, এখনো গণনা চলছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। গতকাল সন্ধে নাগাদ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী এগিয়ে থাকার সময় তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি পুনর্গণনার দাবি জানিয়েছিলেন। অন্তত 2 থেকে 3টি বুথে পুনর্গণনার দাবি জানান এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। রুমা পাল আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন। রুমা, তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় পুনর্গণনার দাবি জানিয়েছেন, কি দাবি তার? বিজেপি প্রার্থী তিনি বা কি বলছেন? দেখো, জানিয়ে রাখি যে এই কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত রিকাউন্ট চলছে। প্রথমে পোস্টাল ব্যালটে রিকাউন্ট হয়েছে এবং লাস্ট যে 3 রাউন্ড রয়েছে সেটা আবার রিকাউন্ট করতে বলা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের বক্তব্য যে তারা জিতছেন এবং তাদের শেষ রাউন্ডে এসে বিজেপিকে বলা হচ্ছে যে তারা জিতে গেছেন, এরকমটা তিনি অভিযোগ করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার রিকাউন্টের দাবি করেছেন। এবং সেই কারণে কিন্তু সেখানে আবার পুনর্গণনা হচ্ছে। এবং জানিয়ে রাখি যে এই ওয়েবসাইটে কিন্তু অনেকক্ষণ আগে 18 রাউন্ডের মধ্যে 17 রাউন্ড শেষে দেখাচ্ছিল যে তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লিড করছেন 1,06,250 ভোটে এবং 323 ভোটে এগিয়ে রয়েছেন। এবং পীযূষ কানোরিয়া তিনি হচ্ছেন বিজেপির, তিনি হচ্ছেন 1,05,927 ভোট পেয়েছেন, 323 ভোটে পিছিয়ে রয়েছেন। সেটা 18 রাউন্ডের মধ্যে 17 রাউন্ড গোনার পর, সেটা কিন্তু অনেকক্ষণ আগে। এখন কিন্তু রিকাউন্ট চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো ডিক্লেয়ার করা হয়নি, অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আবার রিকাউন্ট করা হোক সেটাই ঘোষণা বলা হয়েছিল, সেই দাবি মেনেই কিন্তু আবার এই পুনর্গণনা চলছে। এবং দেখা যাক যে পোস্টাল ব্যালটের প্রথমে গণনা চলছে, লাস্ট যে 3 রাউন্ড ছিল সেটার পুনর্গণনা চলছে। এবং এই পুনর্গণনা হওয়ার পরই কিন্তু যে অফিসিয়ালি যে অ্যানাউন্সমেন্ট হবে সেটা কিন্তু করে দেওয়া হবে এবং ওয়েবসাইটে সেটা তুলে দেওয়া হবে। তবে এই মুহূর্তে যেহেতু রিকাউন্ট চলছে এখনও পর্যন্ত, কালকে সমস্ত গণনা শেষ হওয়ার পরও একটা কেন্দ্রের রিকাউন্ট চলছে, সেটাই এখন দেখার। এবং সবথেকে বড় কথা যে প্রত্যেকেই তারা দাবি তুলছেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তারা জিতেছেন এবং অবশ্যই বিজেপির দাবি যে তারা জিতেছেন। তবে এটা ঠিক রিকাউন্ট হচ্ছে, যেহেতু রিকাউন্টের পরই বোঝা যাবে, অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে কমিশনের তরফ থেকে যে আদপে কে জিতেছে। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল রাজ্য জুড়ে 293টা কেন্দ্রের ফল ঘোষণা হয়ে গেলেও পুনর্গণনা শুরু হয়েছে। এই মুহূর্তে গণনা চলছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল সন্ধে নাগাদ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি এগিয়ে থাকার সময় পুনর্গণনার দাবি জানান তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ও। অন্তত 2 থেকে 3টি বুথে পুনর্গণনার দাবি জানান তৃণমূল প্রার্থী। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে যেমনটা জানালেন যে এখনো পর্যন্ত আপডেট কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসেনি। তবে শেষ পাওয়া আপডেট অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনি কিছু হলেও ভোটে এগিয়ে রয়েছেন। রুমা পাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরও একবার কথা বলে নেব রুমার সঙ্গে। রুমা, তুমি জানাচ্ছিলে কিছু ভোটে হলেও শেষ পাওয়া আপডেট অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে আর কোনো নতুন আপডেট? দেখো, কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট অনুযায়ী বেশ কিছুক্ষণ আগে দেখাচ্ছে যে 18 রাউন্ডের মধ্যে 17 রাউন্ড হয়ে গিয়েছে। তারপরে দেখা যায় যে লিডিং দেখাচ্ছে যে তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 1,06,250 পেয়েছেন, 323 ভোটে এগিয়ে আছেন। এবং পীযূষ কানোরিয়া যিনি বিজেপির, তিনি 1,05,927 ভোট পেয়েছেন, 323 ভোটে পিছিয়ে রয়েছেন। এটা কিন্তু অনেকক্ষণ আগে ওয়েবসাইটে সেটা তোলা হয়েছে। তবে এই মুহূর্তে রিকাউন্ট চলছে, জানা গেছে পোস্টাল ব্যালটের রিকাউন্ট চলেছে এবং লাস্ট যে 3 রাউন্ড রয়েছে সেটার রিকাউন্ট চলেছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যিনি প্রার্থী তাপস চট্টোপাধ্যায়, তার দাবি ছিল যে তারা অন্তত 10 থেকে 12,000 ভোটে জিতবেন। এবং তারা মানতে রাজি হননি যে যেভাবে গণনা হচ্ছে সেক্ষেত্রে তারা অভিযোগ নিয়ে এসেছিলেন যে তাদের পুনর্গণনা হোক। এবং সেই অভিযোগ মেনেই কিন্তু পুনর্গণনা হচ্ছে। এবং পুনর্গণনা করার পরে বোঝা যাবে, কমিশনের তরফ থেকে ডিক্লেয়ার করা হবে যে অফিসিয়ালি কে জিতেছে। এবং যেহেতু দুপক্ষ থেকেই তারা পাল্টা অভিযোগ করছেন, সেক্ষেত্রে দেখা যাক পুনর্গণনা হচ্ছে, রিকাউন্ট হচ্ছে। পোস্টাল ব্যালট থেকে শুরু করে লাস্ট যে 3 রাউন্ড রয়েছে সেটা পুনর্গণনা চলছে। আর কিছুক্ষণ পরেই অবশ্যই অফিসিয়ালি জানা যাবে ওই কেন্দ্র থেকে কে জিতেছেন। অবশ্যই প্রতি মুহূর্তের খবরাখবর তোমার কাছ থেকে নিতে থাকবো রুমা। আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য জানিয়ে রাখি, রাজারহাট নিউ টাউন কেন্দ্র, সেখানে এখনো গণনা চলছে। গতকাল সন্ধে নাগাদ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি এগিয়ে থাকার সময় পুনর্গণনার দাবি জানিয়েছিলেন।
রাত পর্যন্ত 323 ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী। গতকাল পুনর্গণনার দাবি জানান বিজেপি প্রার্থীও। পাশাপাশি তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় তিনিও পুনর্গণনার দাবি জানান। তৃণমূল প্রার্থী তিনি দাবি করেছিলেন 10 থেকে 12,000 ভোটে এগিয়ে থাকার কথা তার। অন্তত 2 থেকে 3টি বুথে পুনর্গণনার দাবি জানিয়েছেন তাপস চট্টোপাধ্যায়। 18 রাউন্ডের মধ্যে 17 রাউন্ডের গণনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি এই কেন্দ্রে কে জয়লাভ করেছেন। অবশ্যই প্রতি মুহূর্তের খবরাখবর আপনাদের সামনে রাখবো। প্রথম দফার ভোটে নওদায় অশান্তির ঘটনা ঘটে, আর সেই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শাফিউজ্জামান ওরফে হাবিব মাস্টার, নওদা ব্লকের তৃণমূল সভাপতি। 23 এপ্রিল ভোট চলাকালীন আমজনতা উন্নয়ন পার্টির নেতার সঙ্গে বচসা, তারপর গন্ডগোল। পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শতপ্রণোদিত মামলা দায়ের নওদা থানার পুলিশের, আর তারপরেই গতকাল রাতে গ্রেফতার করা হয় ওই তৃণমূল নেতাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।